এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে কি কথা হলো জানালেন আমির খসরু। একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস। ভারতে বসে হাসিনা বিপ্লব নস্যাৎ করা চক্রান্ত করছেন জানিয়েছেন ডাক্তার শাহজাদ। খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। আন্দোলনে হতাহতদের খোঁজ নিলেন তারেক রহমান। কাপুরুষের দল, অশ্লীল কথা বলে আমাকে থামানো যাবে না জানিয়েছেন মিমি। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে কি কথা হলো জানালেন আমির খসরু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ মাহমুদ মারুফ। শুক্রবার 23 আগস্ট বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান দুই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রেখে একে অপরের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। আমির খসরু বলেন, এই সাক্ষাতে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করছি। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে তা আলোচনায় উঠে এসেছে। মূলত ব্যবসা বাণিজ্যের ভিত্তি হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে। একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস। জাতীয় দলের ক্রিকেটার সাকিবুল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদালত থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5 আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সূত্র জানায়, মামলায় মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে, আর ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে 55 নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। আদালত থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামির পরোক্ষ ও প্ররোচনা সাহায্য সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি 7 আগস্ট মারা যান। ভারতে বসে হাসিনা বিপ্লব নস্যাৎ করা চক্রান্ত করছেন জানিয়েছেন ডাক্তার শাহজাদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহজাদ হোসেন বলেছেন, রাজা লক্ষ্মণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সেখানে বসে তিনি এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু করছেন। বৃহস্পতিবার দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির সাবেক উপদেষ্টা হাজী নবাব খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর। কর্মসূচিতে ডাক্তার শাহজাদ বলেন, গত 15 বছর হাসিনা দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতের উচিত দেশে ফেরত পাঠানো। গণহত্যা সহ সকল অপরাধের জন্য তার বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাকলিয়াতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, ভূমিদস্যু ও চাঁদাবাজদের স্থান হবে না। আওয়ামী লীগের আমলে ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, দখল বাজারিকারীদের জন্য
বাকলিয়ার অনেক নিরীহ ব্যক্তিকে এলাকা ছাড়তে হয়েছে। ওইসব সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। এখন কেউ সন্ত্রাসী করলে, চাঁদা দাবি করলে, দখলবাজি করলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন। খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যায় খাগড়াছড়ির বিপন্ন মানুষের সাহায্য নির্লসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খাগড়াছড়ির প্রায় 2000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে সক্ষম হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয় পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এর মধ্যে চেঙ্গি, মাইনি ও কাশালং নদীর পানি বিপদসীমার 2 থেকে 6 ফুট অতিক্রম করায় পাশাপাশির এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নির্লসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় 2000 খাগড়াছড়িবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবার দেয়া হচ্ছে। পাশাপাশি অত্যন্ত অঞ্চলের শুকনা খাবার, মোমবাতি, গ্যাস লাইট, স্যালাইন সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আন্দোলনে হতাহতের খোঁজ নিলেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত এবং সংঘর্ষে আহতদের পরিবারের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার 22 আগস্ট তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার সেলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে হতাহত 3টি পরিবারের খোঁজ খবর নেই। বিকেলে নারায়ণগঞ্জে নিহত 6 বছর বয়সী রিয়াগুব এর বাসভবনে যায় সেলের একটি প্রতিনিধি দল। নিহত কন্যা শিশু রিয়া গ্রুপের মা বিউটি গোপাল সহ পরিবারের অন্য সদস্যদের প্রতি তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার। এ সময় বিউটি পপের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনি আপনার একমাত্র সন্তানকে হারিয়েছিলেন। এই ক্ষতিপূরণ হবার নয়, তবু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জানিয়েছিলেন, আমরা আপনাদের পাশে আছি সর্বদা। আমরা শোকাহত ও সমবেথী। আপনাদের যে কোনো প্রয়োজনে স্মরণ করলে আমাদের পাশে পাবেন। কাপুরুষের দল অশ্লীল কথা বলে আমাকে থামানো যাবে না, জানিয়েছেন মিমি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকে সরব ছিলেন মিমি চক্রবর্তী। 14 আগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি।